একটা চরম সত্যি কথা কি জানেন তো? মানুষ হচ্ছে শক্তের ভক্ত, নরমের জম। যত কঠোর হবেন তত ভালো থাকবেন। আপনি যখনই নিজেকে দুর্বল করবেন বা অন্যের উপর বেশি ঝুঁকে পড়বেন, মানসিকভাবে দুর্বল হয়ে যাবেন, তখন সে কিন্তু আপনাকে ছাড়বে না। আপনার উপর হিংস্র বাঘের মতো থাবা দিবে। কারণ দুর্বল মনের মানুষ তাদের কাছে বোকা হরিণের মতো। তাই কখনো অন্যের উপর ডিপেন্ড হবেন না। নিজেকে দুর্বল ভাববেন না। জীবনে যা কিছু চাইবার, যত দুঃখ, জ্বালা, যন্ত্রণা, সমস্ত কিছুর জন্য সাহায্য আল্লাহর কাছে চাইতে থাকবেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে বাঁচুন। নিজেকে অন্যের ভরসায় সঁপে দিবেন না। বীরের মতো লড়াই করুন, তবে নিরহংকার, ন্যায়বাদী, আল্লাহর মুমিন বান্দা হিসেবে। অহংকার কখনো আসতে দিবেন না, কারণ অহংকার শয়তানের অলংকার। কিন্তু নিজের জন্য লড়াই করার মানসিকতা রাখবেন। আল্লাহর কাছে শুধু প্রতিদান চাইবেন। মনে রাখবেন, সময়টা খারাপ, জীবনটা নয়। শুধু অপেক্ষা করবেন, সময় সব কিছু গুছিয়ে দেবে। জানেন তো, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। লাকিস মিনি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন কিংবা দেখছেন না, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে বেশ ভালোই আছি। চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। প্রতিদিনের মতো আজকের ভিডিওটি সকাল থেকেই শুরু করেছি। সকালে উঠে প্রথমে নাস্তা রেডি করে নিয়েছি। এরপর আজকে চলে এসেছি আমার বেডরুমটা গুছিয়ে নেওয়ার জন্য। অনেক দিন পর্যন্ত বেডরুমের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। অসুস্থ থাকার কারণে ঠিকভাবে পরিষ্কার করতে পারিনি, যে কারণে প্রচুর ধুলাবালু পড়েছে। আর আমার বাসায় কিন্তু প্রচুর ধুলাবালু আসে, তো প্রতিদিনই এগুলো কিন্তু পরিষ্কার করতে হয়। তো আমি বেশ কয়েকদিন পর্যন্ত পরিষ্কার না করায় আমার এইসব ফুলের টবগুলোতে এমন অবস্থা হয়েছে, যেটা হয়তো আপনারা ক্যামেরায় বুঝতে পারছেন না। মানে কাছে গেলে বোঝা যায় যে কি পরিমাণ ধুলা পড়েছে। তো আজকে ভাবলাম যে না, অন্য কোনো কাজ না করে বেডরুমটা সম্পূর্ণরূপে ক্লিন করব। আর আমি যে এখনো পুরোপুরি সুস্থ হইনি সেটা কণ্ঠ শুনেই বুঝতে পারছেন। আমার কাছে মনে হয় আমি আগে থেকে আরও কিছুটা অসুস্থ বেশি হয়ে গেছি। মাঝখানে দু একটা দিন গলার অবস্থা একটু ভালো হয়েছিল। আজকে থেকে আবার অবস্থা খুব খারাপ, আর গলায় প্রচণ্ড ব্যথা। তো তারপর কিছু করার নেই। আমি যখনই দেখি যে আমার বাসার অবস্থা এতটা এলোমেলো, এত ময়লা, তখন আসলে এগুলো আমি নিতে পারছি না। তো ভাবলাম যে না, আজকে এই কাজগুলো অবশ্যই করতে হবে। তো সব কিছু এক এক করে নামিয়ে নিব, আর এক এক করে সব কিছু পরিষ্কার করে নিব। তো প্রথমে আমি বাসার উপরের অংশটা ঝেড়ে নিচ্ছি। পুরো ওয়ালের মধ্যে কিন্তু কেমন যেন ধুলা জমে গেছে। এটা আসলে কখনোই ক্যামেরায় দেখা যায় না। আমার কাছে ভীষণ খারাপ লাগে যখন দেখি যে ওয়ালের মধ্যে একটা ধুলা ধুলা ভাব চলে আসছে। আর এমনিতেই আমার একটু ডাস্ট অ্যালার্জি রয়েছে, আমি ধুলাবালু একদমই সহ্য করতে পারি না। তার মধ্যে যাদের অ্যাজমার সমস্যা আছে তারা তো আরও পারে না। তো বুঝতেই পারছেন, এগুলো সব কিছুই আমার মধ্যে আছে। তাই আমি ধুলাবালু একদমই দেখতে পারি না। তো যাই হোক, এক এক করে আজকে সব কিছু ক্লিন করব যতটা সম্ভব। তো ছেলেকে বললাম উপর থেকে ফুলগুলো নামিয়ে নিতে। তো সে আমাকে একটু নামিয়ে দিচ্ছিল আর কাজে হেল্প করছিল। তো আমি উপরের অংশটা প্রথমে ভালো করে এভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর নিচের যেহেতু সব কিছু আজকে ক্লিন করব, এক কথায় বেডরুমের মধ্যে যা কিছু আছে সব কিছুই আজকে আমি ক্লিন করার চেষ্টা করব। সব রুম হয়তো একসঙ্গে করা সম্ভব না, তাই আজকে ভাবলাম প্রথমে বেডরুম থেকেই কাজটা শুরু করি। আর আমার বাসায় সবাই কিন্তু আমার বেডরুমেই বেশি থাকে, কারণ এখানেই সবার গল্প বলেন, আড্ডা বলেন, সব কিছু আমার বেডরুমেই হয়ে থাকে। তো বেডরুমের সমস্ত ফুলগুলো আমি তুলে নিচ্ছি। এগুলো সব আজকে ক্লিন করে দিব, কারণ সব ফুলের মধ্যেই ময়লা জমেছে। হয়তো ক্যামেরা অতটা দেখা যাচ্ছে না, তবে প্রচণ্ড ধুলাবালু জমেছে। আজকেও যখন ভয়েস ওভার করছিলাম প্রচণ্ড কষ্ট হচ্ছিল। কণ্ঠ এত বসে গেছে যে কি বলবো। আমার নিজের কাছেই নিজের প্রচণ্ড খারাপ লাগছে। তো আমার চুড়ির আলনায় দেখলাম এত ধুলা পড়েছে, মনে হচ্ছে চুড়িগুলো শেষ পর্যন্ত নষ্টই হয়ে যাবে। সত্যি কথা বলতে, এরকম খোলা আলনায় চুড়ি রাখলে চুড়ি নষ্ট হয়ে যায়। এগুলো উপর দিয়ে রেপিং ছাড়া রাখা যায় না। আর রেপিং করে রাখলে কি হয়, যে আপনি যখন ব্যবহার করবেন তখন আবার রেপিং খুলতে হবে, আবার মানে সেটা একটা ঝামেলা। তো গত কয়েকদিন আগে আমি একটা চুড়ির আলনা দেখেছি অনলাইনে, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। একদম শোকেজের মতো, সম্পূর্ণটা গ্লাস করে কাভার করা আছে। তো আমার কাছে সেটা ভীষণ ভালো লেগেছে। ভেবেছিলাম অনলাইনে অর্ডার দিয়ে নিয়ে নিব, তো কথা বলতে বলতে এর মধ্যে ইন্টারনেট অফ করে দেওয়ার কারণে সেটা আর আমি অর্ডার করতে পারিনি। তো আশা আছে খুব শীঘ্রই সেটা অনলাইন থেকে অর্ডার করব, কারণ চুড়িগুলো যদি বাঁচাতে হয় আমাকে সেই আলনাটা নিতে হবে। কারণ যেই চুড়ির উপরে স্টোন বসানো সেগুলো কিন্তু খোলা রাখলে
নষ্ট হয়ে যাবে। কাঁচের চুড়ি হয়তো ক্লিন করা যায়, কিন্তু স্টোন বসানো চুড়িগুলো কিন্তু ক্লিন করা যায় না। তো এক এক করে বাসার সব কিছু কিন্তু আমি প্রথমে ব্রাশ দিয়ে ময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর যেই জিনিসগুলোর মধ্যে খুব সূক্ষ্মভাবে ডিজাইন করা রয়েছে সেগুলো কিন্তু ব্রাশ ছাড়া পরিষ্কারও করা যায় না। আমি কিন্তু এভাবেই সবসময় পরিষ্কার করে থাকি। তো আজকে যেহেতু বেডরুমে আমি হাত দিয়েছি যে বেডরুমটা সম্পূর্ণরূপে ক্লিন করব, তাই ভাবলাম যে কোনো কিছু আর বাকি রাখবো না, যতটা কষ্টই হোক না কেন একদিনে না পারলে 2 দিনে করব। তারপরে বেডরুমটা সম্পূর্ণরূপে ক্লিন করতে হবে। আর ফার্নিচার যেহেতু অনেক বেশি ডিজাইন করা থাকে, তাই এর ভিতরে কিন্তু অনেক ময়লা পড়ে যায়। তো এগুলো হয়তো আপনারা খুব অল্প সময় দেখছেন কাজগুলো করে নিচ্ছি, আমার কিন্তু অনেকটা সময় লেগে গিয়েছিল। তো এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু সাদা হয়ে আছে। তো প্রথমে উপর দিয়ে আমি ধুলগুলো পরিষ্কার করে নিয়েছি, এরপর ব্রাশ দিয়ে ভালো করে ভিতর থেকে ময়লাগুলো পরিষ্কার করে নিতে হবে। আপনারা এখানে রঙের ব্রাশ ছাড়া টুথব্রাশ দিয়েও কিন্তু করতে পারেন। আমি একটা রঙের ব্রাশ নিয়েছি। আমি ফার্নিচার পরিষ্কার করার জন্য সবসময় এই ধরনের ব্রাশগুলো বাসায় রাখি, যেটা শুধুমাত্র ফার্নিচারই পরিষ্কার করা হয়। তো এক এক করে আমি সব কিছুর ভেতর থেকেই কিন্তু ময়লাটা পরিষ্কার করে নিচ্ছি যতটুকু সম্ভব। ভিডিওর এ পর্যায়ে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন, যদি আমার কোনো কথা বা কাজ আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওর নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর হ্যাঁ, ভিডিও বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, তাহলে আপনাকে বলছি, আপনার কাছে যদি আমার কোনো কথা কাজ ভালো লাগে, তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। একটা কথা সবাইকে জানিয়ে রাখছি, আজকে যখন আমি ভয়েস ওভার করছিলাম, এটা কিন্তু দিনের বেলায়, আর আমার পাশের বিল্ডিংয়ে ছাদ ঢালাই হচ্ছিল। তো বুঝতেই পারছেন বিকট শব্দ হচ্ছিল, কিছু করার নেই, তার মধ্যে ভয়েস ওভার করেছি, তাই ভয়েসে কিন্তু প্রচুর আউট নয়েজ রয়েছে। এজন্য আমি সবার কাছে আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এর মধ্যে আমার ড্রেসিং টেবিলটা কিন্তু গুছিয়ে নিয়েছি। আর ড্রেসিং টেবিলের জন্য আজকে নতুন করে 2টা জিনিস নিয়েছি। একটা হচ্ছে এই যে নীল র্যাকটা, আর হচ্ছে ছোটো যে ড্রয়ারটা, সেটাও কিন্তু আজকেই নিয়েছি। তো এটা কিভাবে অর্গানাইজ করেছি সেটা নিয়ে আমি পরবর্তীতে আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। একই ভিডিওতে সব কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর আপনাদের কাছেও দেখতে ভালো লাগবে না। তো মোটামুটি সব ফার্নিচারে একটু পরিষ্কার করে নিয়েছি, এরপর বিছানা চাদরটা তুলে নিলাম। এরপর যা কিছু ক্লিন করতে হবে সেগুলো ক্লিন করে নিব, কারণ ফুলগুলো অলরেডি আমি ভিজিয়ে ফেলেছি, সেগুলো ক্লিন করে শুকিয়ে নিব। বাসায় ছোটো 2টা দইয়ের পাত্র ছিল, সেগুলো একটু অর্গানাইজ করে রুম সাজানোর জন্য একটা ডিআইওয়াই তৈরি করে নিচ্ছি। তো সেটা মেয়েই করে নিচ্ছিল। আর সেই ফাঁকে আমি ফুলগুলো ক্লিন করে ফেলেছি, গোসলও করে নিয়েছি, কারণ অনেক বেলা হয়ে গেছে। হয়তোবা আপনাদেরকে দেখাচ্ছি খুব অল্প সময়, কিন্তু আমার কিন্তু অনেকটা সময় লেগে গেছে। এরই মধ্যে আমি কিন্তু রান্না বসিয়ে এসেছি, তো সেটা আজকের আপনাদের সঙ্গে শেয়ার করছি না, একটু একটু করে পরবর্তীতে দেখিয়ে দিব। তো এর মধ্যে আমার ফুলগুলো কিন্তু শুকিয়ে গেছে, তো এই ফুলগুলোকে আমি আবার নতুন করে সাজিয়ে নিচ্ছি। কতটা ফ্রেশ হয়ে গেছে। আর যখন আজকে আমি রুমটা ডেকোরেশন করেছি, তখন আমার কাছে এত ফ্রেশ লাগছিল কি বলবো। মানে এলোমেলো রুম যখন সাজানো গোছানো হয়ে যায় আর পরিপাটি থাকে, তখন কিন্তু দেখতে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আর পরিষ্কার পরিচ্ছন্ন সে আর কি বলবো, আমার তো সব সময় সেটাই ভালো লাগে। হয়তো সব সময় করে উঠতে পারি না, তবে আজকে যাই বলেন অনেক কষ্ট কিন্তু করতে হয়েছে। খুব সহজে আপনারা দেখে নিয়েছেন, কিন্তু আমার কিন্তু সারাটা দিন এর পিছনে চলে গেছে। তো এখন এক এক করে আমি আবার একটু নতুন করে সাজিয়ে নিচ্ছি। যদিও আগে যেমন ছিল তেমনই রেখেছি, নতুন করে এই বাসায় আর কোনো ডেকোরেশন করব না। যখন আমার নিজের নতুন ফ্ল্যাটে চলে যাব, তখন ইনশাল্লাহ আপনাদের সাথে নতুন রুম অর্গানাইজার ভিডিও দিব। তো সে কারণে এখন আর আমি কিন্তু অন্যভাবে সাজাচ্ছি না, কারণ এখানে আমি হয়তো খুব বেশি দিন নাই, কয়েক মাস মাত্র আছি। তাই যেমনটা ছিল তেমন করেই আবার সাজিয়ে নিচ্ছি। শুধুমাত্র ক্লিন করে সব কিছু পরিষ্কার করে নিলাম। তো এখন আবার সব কিছু কিন্তু সতেজ আর নতুনের মতো লাগছে। ফুলগুলোর মধ্যে এত ধুলাবালু পড়ে গিয়েছিল কি বলবো। অনেকগুলো ফুল কিন্তু ক্লিন করতে গিয়ে ছুটেও গিয়েছে। তো পরবর্তীতে এগুলো একটু সুপারগুলো দিয়ে বা ফেভিকল দিয়ে লাগিয়ে নিতে হবে। বাসা গোছাতে গোছাতে আমার প্রিয় কিছু আপুদের কমেন্ট পড়ে নিচ্ছি। অনেক দিন পর্যন্ত শারীরিক অসুস্থতা এবং এই কণ্ঠের অবস্থার কারণে কারো কিন্তু কমেন্ট পড়তে পারছি না। তার আগে বলে নিচ্ছি, এই পাত্র দুইটাই কিন্তু আমি ডিআইওয়াই করে সাজিয়ে নিয়েছি। আমি বলে ভুল হবে, মেয়ে করেছিল। তো সেটাও আমি এখানে রেখে দিয়েছি। তো আমার অনেক আপুরাই আমার অসুস্থতার জন্য দোয়া করেছেন, যেটা দেখে আমার ভীষণ ভালো লাগলো। অন্তত আমার বোনেরা আমার পাশে আছেন, এটাই আসলে আমার জন্য অনেক কিছু।
জান্নাত ডেইলি লাইফস্টাইল আইডি থেকে একজন আপু লিখেছেন, মাছ আমি কাটতে পারি না, খুব কষ্ট লাগে। ঠিক বলেছেন আপু, মাছ কাটতে আমারও ভালো লাগে না। অনেক আপুরাই কমেন্ট করেছেন তাদেরও মাছ কাটতে ভালো লাগে না। আসলে কেন জানি না, সব কাজ করতেই ভালো লাগে, তবে মাছ কাটতে গেলে আর মুরগিটা কাটতে গেলে আমার জানি কেমন একটা অনীহা কাজ করে, আলসেমি কাজ করে, ভালো লাগে না। চেষ্টা করি সবসময় কাউকে না কাউকে দিয়ে কাটিয়ে আনার জন্য, আর বিশেষ করে বড় মাছ সেটা তো আমি সবসময় বাজার থেকে কাটিয়ে আনি। ফানি ওয়ার্ডস আইডি থেকে আপু লিখেছেন, আপু আপনি তো আমার মনের কথাটাই বললেন, আমারও মাছ কাটতে ভালো লাগে না, বিশেষ করে রাতের বেলা। মাছ কেটে কুটে শুতে গেলে রাতে ঘুম আসে না। আসলে সবার একই সমস্যা মাছ কাটা নিয়ে। আসলে মাছের গন্ধ অনেকেই সহ্য করতে পারে না, যেমনটা আমারও ভালো লাগে না। আর রাতের বেলা সেটা আসলেই মাছ কাটলে অনেক সমস্যা হয়। আর রাতের বেলা যখন মাছ কাটি, আমি যখন অনেক মাছ একসঙ্গে আনি তখন রাতের বেলায় বেশি কাটি, তখন হচ্ছে আবার গোসল করে নিতে হয়। মার্জানাস মম কিচেন আইডি থেকে আপু লিখেছেন, আপু আমারও মাছ মাংস কাটতে ভালো লাগে না, আমি তেমন মাছ কাটতেও পারি না, মাছগুলো খুব সুন্দর করে গুছিয়ে রাখলে। আপু সেই সঙ্গে আরও লিখেছেন, আপু তোমার জন্য দোয়া রইল, আল্লাহ পাক তাড়াতাড়ি সুস্থতা দান করুন। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এত সুন্দর করে কমেন্ট করেছেন আর সেই সঙ্গে আমার জন্য দোয়া করেছেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। তো এরই মধ্যে আমি কিন্তু আমার বাসাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে, মানে একদম পরিপাটি করে নিয়েছি যতটুকু সম্ভব ছিল। আমার ছোট্ট বেডরুমটা আমি কিভাবে সাজিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আর সম্পূর্ণ কিন্তু এখন নতুন করে নিয়েছি। এখন কোথাও কোনো ময়লা নেই, যতটুকু সম্ভব আমি পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করেছি। তো এই হচ্ছে আমার ছোট্ট বেডরুমটা, আর যেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। ইনশাআল্লাহ আমার নতুন বাসায় গিয়ে আবার নতুন করে পরিপাটি করে একটা বেডরুম সাজাবো, সেটা তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে আমি নর্মালি যেভাবে থাকি সেভাবেই কিন্তু ডেকোরেশন করে নিয়েছি। যেহেতু আমি গাছ ফুল বেশি ভালোবাসি, তাই আমার বেডরুমে ম্যাক্সিমাম গাছ কিন্তু আর্টিফিশিয়াল, দেখতেই পাচ্ছেন। আর আমি কিন্তু গাছ দিয়েই আমার বাসাটা বেশি সাজিয়েছি। জানি আপনাদের হয়তো অনেকের ভালো লাগবে না, তবে আমার ভালো লাগাটাকেই আমি সবসময় গুরুত্ব দিতে পছন্দ করি, কারণ আমি যেটা পছন্দ করব সেটাই আমার ভালো লাগা। হয়তো আপনারা অনেকেই গাছ পছন্দ করেন, আবার হয়তো বা অনেকে গাছ ফুল পছন্দ করেন না, তবে কম সংখ্যক মানুষ আছেন যারা গাছ ফুল এগুলো পছন্দ করেন না। তো এই হচ্ছে আমার ছোট্ট বেডরুম। কেমন হয়েছে সেটা কিন্তু জানাতে ভুল করবেন না। খুব বেশি কিছু দিয়ে সাজাইনি, খুব সিম্পলভাবে যেভাবে নর্মালি থাকা যায় সেভাবে কিন্তু আমি আমার বেডরুমটা সাজিয়েছি। আর আমার বেডরুমে কতটা বাতাস সেটা কিন্তু জানালার পর্দা ওরা দেখেই বুঝতে পারছেন। প্রচণ্ড বাতাস আসে আমার এই বেডরুমে, বিশেষ করে আমার বেড সাইডের এই জানালাটা থেকে অনেক বাতাস আসে, যে কারণে ধুলাবালির পরিমাণটাও অনেক বেশি। একজন আপু একটা কমেন্ট করে জানতে চেয়েছেন, আপু পিৎজার উপরে কি দিলে? আলু কুচি। জি আপু, আলু কুচি দিয়েছি। আমি আসলে এক এক সময় এক একভাবে পিৎজা তৈরি করি, আর আলুটা ঝুরি করে ভাজি করে দিলে পিৎজার উপরে আমার কাছে বেশ ভালো লাগে। যদিও আমি পিৎজায় কখনোই ক্যাপসিকাম ব্যবহার করি না, কারণ এটা আমার একদমই পছন্দ না। আর বাসায় বাচ্চারা তো আরও পছন্দ করে না, যে কারণে আমি কখনোই কোনো খাবারে ক্যাপসিকাম ইউজ করি না। তো এক নজরে আমার বেডরুমটা সম্পূর্ণ দেখানো হয়ে গেল। আর এর পাশাপাশি আমি কিন্তু রান্না করছিলাম। তো আজকে অল্প করে একটু মাছ ভুনা করে নিয়েছি, আর সেই সঙ্গে চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করে নিচ্ছি। মানে যতটা সিম্পলভাবে রান্না করে জাস্ট খাওয়া যায়। এমনিতেই সারাদিন কাজ করতে করতে ক্লান্ত, তাই খুব বেশি কিছুর আয়োজন করছিলাম না। মানে রান্নার চাপটা আজকে মাথা থেকে বাদ দিয়ে রেখেছিলাম, কিন্তু বাঁচতে হলে খেতে তো হবেই, তাই বলতে পারেন অল্প পরিসরে রান্না করেছি। ভিডিওর এই পর্যায়ে বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর। গত পর্বের ধাঁধা ছিল, তার শরীর নেই তবু ভালো, তাকে ছাড়া জগৎ কালো। ধাঁধার সঠিক উত্তর ছিল আলো। আর যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তর জানিয়েছেন, তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে এমডি আনিস আইডি থেকে, যদিও আইডিটা মেল। আর যিনি কমেন্ট করেছেন তিনি ফিমেল। আপু অনেক সুন্দর করে একটি কমেন্ট লিখেছেন। আপু প্রথমে লিখেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। আপু লিখেছেন, দাদার সঠিক উত্তর হচ্ছে আলো। এমডি আনিস আইডি থেকে আমি প্রেমা। আপু আপনি কমেন্ট করলে সাথে নাম লিখে দিতে বলেন, তাই বললাম আর কি। প্রেমা আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এত সুন্দর করে কমেন্ট করেছেন। আর হ্যাঁ, আপনি নামটি লিখে অনেক অনেক ভালো করেছেন, তা না হলে সত্যি আপনার নামটি এখানে বোঝা যাচ্ছিল না। আপনার নামটি হয়তো আমি নিতেই পারতাম না। আমি আসলে এই কারণে বলে দিই যেন আপনাদের নামটি নিতে পারি। আপনারা কমেন্ট করেন আর দাদা সঠিক উত্তর যখন দেন আমি নামটি নিতে পারি না, তখন সত্যি আমার কাছে ভীষণ খারাপ লাগে। তাই আমি সবসময় বলি যে কমেন্টের মধ্যে আপনাদের নামটি উল্লেখ করে দিবেন। প্রেমা আপু আপনার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল, সব সময় ভালো থাকবেন। এখন বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা। আজকের ধাঁধা হচ্ছে, কোন বনে গাছপালা পশু পাখি থাকে না,
কিন্তু দুঃখ কষ্ট থাকে। আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দেবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।